সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। এই দেখো মকর সংক্রান্তির দিন বাড়িতে কিন্তু অনেক কাজ। সকাল সকাল বাসি কাজ সেরে চান করে এখানে দেখো আলপনা দিতে শুরু করে দিয়েছি আমি। আর মকর সংক্রান্তির দিন মকর না খেলে কিন্তু মকর সংক্রান্তি বলে মনেই হয় না। আর বাঙালিদের বাড়িতে কিন্তু সবার ঘরেই মকর হয়, তো কার বাড়িতে হয় কীরকম সে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো বিভিন্ন রকমের ফল নিয়ে আমি বসে পড়েছি। এই দেখো এখানে নিয়েছি আমি তরমুজ, তারপরে নিয়েছি আপেল, এখানে নারকেলি কুল, শাঁকালু, আঙুর, চেরি, মটরশুঁটি, শসা, বিভিন্ন রকমের ফল, যা যা ফল ছিল তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নারকেল কুড়ি, এলাচ, আদা বাটা, আর এখানে চিনি আর দুধ রাখা আছে, একসাথে মিক্স করে নেব। এই দেখো সব একসাথে আমি মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি। আর ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে, আর চাল গুঁড়িটাও দিতে হয়, চাল বাটা, চালকে ভিজিয়ে রেখে। আজ একাদশীর জন্য আমি চাল বাটা দিচ্ছি না, তো অনেকেই তো আজ একাদশী পালন করবে, অনেকেই করবে না, যার যেরকম, তার জন্যে আমি কিন্তু এখানে চাল বাটাটা দিলাম না একাদশীর জন্যে। এর চাল বাটা ঘি না দিলে সত্যি অসম্পূর্ণ রয়ে যায়, খুবই সুন্দর লাগে। আর ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। এই দেখো সব কিছু দেওয়ার পর দুধ দিয়ে আমি এখানে মিক্সড করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। কাদের বাড়িতে মকর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই দেখো ভগবানকে ভোগ লাগানোর পর আমি কিন্তু এখানে প্রসাদ পেয়ে যাচ্ছি। আমার কিন্তু এই মকরটা খুবই ভালো লাগে। আমি সারা বছর অপেক্ষা করি এই মকর সংক্রান্তির দিন মকর খাওয়ার জন্য।